পাঞ্জাবি পরা এই লোকটির নাম হলো থটস অফ বিল্লাল, যার হাতের এই বইটির মূল্য নাকি ১,০০০ টাকা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা কথা বলার জন্য হাজির হয়েছি। সেটা হলো, এখন চলতেছে যেটা, যে একটা বইয়ের দাম নাকি ১,০০০ টাকা। একটা বইয়ের দাম, ছোট্ট একটা বইয়ের দাম নাকি ১,০০০ টাকা। তো এই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলবো। তো এই জিনিসটা আসলেই অযৌক্তিক। মানে এত এত এতটুকু একটা বইয়ের মূল্য যদি ১,০০০ টাকা হয়, আপনি চিন্তা করেন যে বড় বড় রাইটার্স আছে, যারা যারা লেখেন, বড় বড় লেখক যারা, তাদের একটা বই ১,০০০ টাকা মূল্য আছে কিনা আসলে আমার জানা নেই, থাকতে পারে। তবে তাদের বইয়ের ক্যাটাগরিটা ওইরকম হয়, বা অনেক কিছু লেখা থাকে, বা বইটা অনেক মোটা থাকে, সে অনুযায়ী ঠিক আছে। যদি হয়ে থাকে তাহলে ঠিক আছে, কিন্তু ছোট্ট একটা বইয়ের দাম ১,০০০ টাকা কিভাবে হয়, এটা আমার জানার দরকার। তো থটস অফ বিল্লাল, যার নাম, যেটা ফেসবুকে সে অনেক পপুলার ছিল, তার অনেক কন্টেন্ট ভাইরাল হয়েছিল, অনেক ভিডিও ভাইরাল হয়েছে। তো তার একটা বইয়ের দাম নাকি ১,০০০ টাকা। এটা আসলে মানা যায় কি না, আপনারা কমেন্টস করে জানাবেন। আমি মানতে পারিনি। এখানে এমন কিছু নাই শেখার, যে যার মূল্য ১,০০০ টাকা হতে পারে। হয়তো কারো অনেক আবেগের কারণে সে কিনতে পারে, ওখানে অনেক কিছু আছে, তার হয়তো বা বাস্তব জীবনের সাথে তার মিল আছে, তা সে ওই দিক থেকে চিন্তা করে সে কিনতে পারে। কিন্তু আসলে আপনি যদি সঠিক চিন্তা করেন, এই বইটার মূল্য ১,০০০ টাকা অযৌক্তিক। আমরা যেমন বাজারে পণ্য কিনি না বেশি দাম দিয়ে, এটার অবস্থা সেম একই রকম হয়েছে। সিন্ডিকেট, মানে সিন্ডিকেটে ফেলে ফেলে দিছে, আপনি সিন্ডিকেটে পরে কিনতেছেন, আপনি আপনার আবেগ থেকে কিনতেছেন, আপনাকে জোর করতেছে না কেনার জন্য, কিন্তু আপনি কিনতেছেন। কেন কিনতেছেন সেটা একমাত্র আপনিই জানেন। তো আসলে এই জিনিসগুলো ঠিক না। একটা বইয়ের মূল্য যতটুকু কস্ট হয়, মানে খরচ হয়, তার থেকে আপনি কতটুকু প্রফিট করবেন, ওই মূল্যটা ওইরকমই হওয়া উচিত। এর অতিরিক্ত করা তো ঠিক না। তাহলে তো এটা তো আপনি অতিরিক্ত বিজনেস করতেছেন, মানে মূল্যটা বেশি নিয়ে আপনি তো এখানে লাভের পরিমাণটা বেশি করতেছেন। এটা নিয়ে অনেকে আমি দেখতেছি ইদানিং ফেসবুকে অনেক ঝড় উঠে গেছে, একজনের নিয়ে ট্রোল করতেছে। আসলে এটা ঠিক না, ট্রোল করার কিছু নাই। আমিও মনে করি এটা বাস্তব কথা। যারা এই কথাটা প্রতিবাদ করছেন এই বিষয়টা নিয়ে, আমি মনে করি এটা আসলে যৌক্তিক, প্রতিবাদ করাটা রাইটস আছে। আমিও আমার দিক থেকে প্রতিবাদ করছি যে এই বইটা আপনারা কিনবেন কি কিনবেন না, আমি হ্যাঁ বা না কিছুই বলবো না, এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। বাট আমার কাছে মূল্যটা একদম অযৌক্তিক মনে হয়েছে। এত মূল্য হওয়া কোনোভাবেই ঠিক হয়নি। বইয়ের সাইজ অনুযায়ী বইয়ের মূল্যটা হওয়া দরকার ছিল। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।